হে মহান, হে চিরবিরোহী, হে সিন্ধু, হে বন্ধু মোর, হে মোর বিদ্রোহী। সুন্দর আমার নমস্কার, নমস্কার লহ। তুমি কাঁদো আদি, আমি কাঁদি, কাঁদে মোর প্রিয় হরহ। তুমি শূন্য, আমি শূন্য, শূন্য চারিধার, মধ্যে সীমাহীন বারিধার। এখানে কি বলছেন? হে মহান, হে চিরবিরোহী। এখানে যে মন্থন মন্দার দ্বারা দস্যু সুরাসুর মুথিয়া লুণ্ঠিয়া গেছে তব রত্নপুর। বোঝা যায়? মন্থন মন্দার দ্বারা দস্যু সুরাসুর, এগুলা থিম জানতে হবে, মাইথোলজি জানতে হবে বিভিন্ন ধর্মের। উনি আবার বাল্যকাল আবার রামায়ণ, বেদ, পুরাণ সবগুলা ইসলাম ধর্মের পাশাপাশি সমস্ত ধর্মীয় বইগুলা কি করেছেন? পরে তিনি শেষ করতে আয়ত্ত করেছেন। এখানে পৌরাণিক কাহিনী, অর্থাৎ ইয়েতে আছে, পুরাণে আছে যে মহাসমুদ্রের যে কল্লোল, তার আর্তনা, তার চিৎকার। বহু সম্পদ ছিল সমুদ্রের বক্ষে। দেবাসুর, দেবতা এবং অসুরেরা সমুদ্রকে মন্থন করেছিল। মন্দার পর্বত, মন্দার পর্বতের নাম হিমালয়ের মতো। ওখানে মন্থন দণ্ড, দুধ থেকে কি ছানাতে তোলে না ঘুষেরা। বাসু কি সাপ দুই রকমের আছে, একটা যে নির্বিষ, একটা যে বিষাক্ত। বাসু হচ্ছে বিষাক্ত। তখন তারা কি করেছিল? যে সমুদ্রে মন্থন করেছিল, সেখানে অমৃত উঠেছিল। অমৃতটা খেলে এক সম্প্রদায়, আরেক সম্প্রদায় আবার তারা অমৃত পায় না, আবার কি করেছে? মন্থন করলো। কিন্তু তার তো কিছু নেই, সম্পদ আর কিছু নেই, সব উঠে গেছে। এবার বাসুকে সহ্য করতে না পেরে বিষ ছেড়ে দিয়েছে। সমুদ্রের পানি ছিল কি বিষাক্ত। তখন দেবাদিদেব মহাদেব শিব এই বিষগুণে কি করেছে? দেখলো যে বিষ যদি সমুদ্রে থাকে তাহলে তো প্রাণীকুল বাঁচবে না। বিষগুণাকে তিনি কি করেছেন? এখানে নিজে মুখের ভিতরে ঢুকে নিচে নামাই না, এখানে এখানে রেখেছে নীলকণ্ঠ। আপনারা সমাস পড়েছেন, নীলকণ্ঠ দাহার, বহুব্রী সমাস অথবা নীল যে কণ্ঠ কর্মধারয় সমাস। এটা পৌরাণিক কাহিনী। তো কবি বুঝাতে চেয়েছে কি, যে ছেলে যখন মারা গেল তখন তো কবি অর্ধ উন্মাদ অথবা উন্মাদ। তখন বলেছিল যে শূন্য এ বুকে পাখি মোর, ফিরে আয়, ফিরে আয়, তোরে না হেরি সকালের ফুল আকাশে ছড়িয়ে যায়। তো বুঝাতে চাচ্ছে কি, তুমিও রিক্ত, আমিও রিক্ত। তুমি শূন্য, আমি শূন্য, শূন্য চারিধার, মাঝখানটা বারিধার। আর কি হাহাকার, হাহাকার ছাড়া আর কিছুই কি নেই।